আজকের আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চিংড়ি, গন্ধরাজ চিংড়ি রেসিপি করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। দেখুন এইখানে আমি হাফ কিলো চিংড়ি নিয়ে নিয়েছি। এরকম বড় সাইজের চিংড়িগুলো নিয়েছি কেটে। এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি, এখানে গন্ধরাজ লেবু নিয়েছি, একটা টমেটো নিয়েছি, এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি, এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। তারপর যা যা উপকরণ দেবো আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি অল্প একটু তেল দিয়ে দেবো কড়ার মধ্যে। কড়াটা গরম হয়ে গেছে, অল্প একটু তেল দিয়ে দেবো, দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেবো। আমি এতে এক চামচ নুন দিয়ে দেবো চিংড়ির মধ্যে। দিয়ে দেবো একটা চামচ হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি একটু মেখে নেব। দেখুন আমি এইভাবে মেখে নিয়েছি। আমার কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে নেব। দেখুন আমি গন্ধরাজ লেবু নিয়েছি, গন্ধরাজ লেবুটা একটু ঘষে এতে দিয়ে দেবো। দেখুন আমি হালকা করে অল্প ঘষে নিয়েছি, নিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে নেড়ে নেবো আমি চিংড়ি মাছটাকে। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমি চিংড়িটা হালকা করে ভেজে নিয়েছি, এইভাবে হালকা হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর কি কি মশলা দেব। আমি কড়ার মধ্যে তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেবো দুটো কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো। দিয়ে আপনাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা করে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, দিয়ে আমি হালকা করে নাড়িয়ে নেবো। এখানে দিয়ে দেবো আমি একটা চামচ হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ, এখানে দিয়ে দেবো ধনের গুঁড়ো এক চামচ, একটা চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আমি একটু হালকা করে জল দিয়ে নেব। নিয়ে মশলাটা আমি ভালো করে
গুলে নেব। দেখুন আমি জলের মধ্যে মশলাটাকে গুলে নিয়েছি। এখানে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি নেড়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এখানে টমেটোটা একদম পুরো গলে গেছে, এরকম গলে গেছে। এবার আমি দিয়ে দেবো গুলে রাখা মশলাটা। দিয়ে আমি এখানে ভালো করে নেড়ে নেবো এবারে। ভালো করে কষিয়ে নেব, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে কষাতে থাকবো আমি মশলাটা। আপনারা চাইলে একবার খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে চিংড়ি মাছটা। গন্ধরাজ চিংড়ি কেমন হয়েছে খেয়ে দেখতে পারেন আপনারা। আমার মশলাটা কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে বেরিয়ে এসছে। দেখুন এইভাবে তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখুন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখুন কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসছে। দেখুন আর আমি সবশেষে দিয়ে দেবো অল্প একটু জল। দেখুন আমি অল্প একটু জল দিয়েছি, দিয়ে ফুটে উঠলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার গন্ধরাজ চিংড়ি রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কয়েকটা ছেড়ানো। এখানে দিয়ে দেবো দুটো লেবু, 3টে লেবু পাতা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো আরেকটু লেবু ঘষে। এখন এখানে দিয়ে দেবো 1 চামচ ঘি। দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। দেখুন আমরা পুরো এটা রেডি হয়ে গেছে। আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আজকের আমার গন্ধরাজ চিংড়ি রেসিপি রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না।